হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? মিমিস লাইফস্টাইলে নতুন আরও একটা ব্লগ দেখার জন্য স্বাগত জানাচ্ছি সবাইকে। আশা করছি সাথেই থাকবেন। এই গরমে কার কী অবস্থা? সবাই সুস্থ আছেন তো? শুক্রবার সকাল সকাল আমি রান্নাঘরে চলে আসছি। আজকে আমি হাতে মাখা খিচুড়ি রান্না করব। যদিও ওয়েদারটা খিচুড়ি খাওয়ার মতো ওয়েদার ছিল না, বাট আমার অনেক ইচ্ছা করছিল হাতে মাখা খিচুড়ি খাইতে। কারণ আমাদের তো সারা সপ্তাহ রুটিই খাওয়া হয়, শুধু শুক্রবার সকালটাতে হচ্ছে ভাত কিংবা খিচুড়ি এগুলা করি। তো আমি আগের দিনে রান্না করা মুরগির মাংস ছিল, মুরগির মাংসটাও দিয়ে দিয়েছি, হাতে মাখিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। পানিটাও একটু বেশি দিয়েছি, একটু নরম নরম করে রান্না করব। আর খিচুড়ি রান্না করার সাথে সকাল সকালে আমি রান্না করে নিচ্ছি। করলা ভাজি আছে, তারপর আলু ডাঁটা দিয়ে মাছ রান্না করব আর গরুর মাংস রান্না করব। আর এদিকে আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, সাথে ডিম ভাজি করে নিয়েছি, তারপর আচার ছিল। আমি খিচুড়িটা একদম ঝরঝরা করি নাই, একটু নরম নরম রেখেছি। আর আমি হচ্ছে সকাল সকালই সবাই ঘুম থেকে ওঠার আগেই দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড গরম পড়ছে আর দুপুরে আমার রান্নাঘরে রোদ্দুর চলে আসে, যার কারণে হচ্ছে আমি সকালেই রান্নাটা কমপ্লিট করছি। আজকে শুক্রবারে আমি নর্মালি দুপুরে রান্না করি, বাট আজকে সকালেই করছি। তো সকালে নাস্তার পর সবার জন্য একটু আম কেটে দিলাম, তারপর হচ্ছে বাচ্চারা ওর ফুপুর সাথে গিয়ে নিচে গিয়ে আইসক্রিম নিয়ে আসছে। এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, আর কী যে শান্তি! আমার তো মনে হয় যে 2 দিনে এই এক বক্স আইসক্রিম একা আমি 1 দিন থেকে 2 দিনের মধ্যে শেষ করে ফেলতে পারবো। আর এদিকে আমার মাংস রান্নাটাও প্রায় কমপ্লিট। আর গরম যতই পড়ুক, চা কিন্তু আমি ছাড়তে পারবো না। মানে আমাকে পাগল বললেও বলতে পারেন, বাট এই গরমেও আমি চা খাই। হ্যাঁ, এটাই সত্যি কথা। আর বাসার সবাইকেও খাওয়াই। তো এখানে কিন্তু 2 রকমের চা আছে। বলেন তো, এখানে আপনারা অবশ্য বলতে পারবেন না, কারণ জানেন তো না কিভাবে বলবেন। এখানে হচ্ছে হানি লেমন টি আছে একটা, নরমাল টি কালার দেখেই বুঝতে পারবেন। এই যে লেবু দিয়েছি, এই দুইটা হচ্ছে মধু দিয়ে করা। তো যাই হোক, আমার রান্না কিন্তু দুপুরের শেষ। মাংস, তারপর মাছ, করলা ভাজি সব কিছু রান্না করে নিয়েছি। এই গরমে ভারী খাবার কারোরই খাওয়া উচিত না, সবাই চেষ্টা করবেন হালকা পাতলা খাবারগুলো খাওয়ার জন্য। তো এরপর আমি ভুলেই গিয়েছিলাম যে আমাকে কাপড়গুলো ওয়াশ করতে হবে, কাপড়গুলো ওয়াশে দিয়ে দিয়েছি। শুক্রবার যত যাই হোক আমার কাপড় ওয়াশ করতেই হয়, কারণ শুক্রবারে কাপড়গুলো ক্লিন করে শনিবারে আয়রন করে রবিবার থেকে আবার স্কুল অফিস সব স্টার্ট, যার কারণে বিশেষ করে অফিসিয়াল আর স্কুলের ড্রেসগুলো ধুইতেই হয়। তো এরই মধ্যে দুপুরে 4তলা থেকে আন্টি আবার অনেকগুলা 1 গামলা বিরিয়ানি পাঠাইছে। দেখেন, আমরা দুপুরে লাঞ্চ করতেছি সবাই, এর মধ্যে অনেক বিরিয়ানি পাঠাইছে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ, রাত্রের জন্য